লোকে যারে ভালো বলে ভালো সেই হয়। এই বাংলাদেশ কি আর ভালো নেই? অনেকেই বলেন নুন খেয়ে গুণ গাওয়ার দিন ভুলেছে ওপার বাংলা। নিরন্তর ভারত বিরোধিতার বীজ বপন করে চলেছে তারা। অন্তত ইউনূস রাজত্বে এমন প্রশ্নই উঠছে বারবার। সম্প্রতি ভারত পাকিস্তান উত্তেজনা হোক অথবা পেহেলগামে মানুষ মৃত্যু, জান্তব উল্লাসে মেতেছে বঙ্গবন্ধুর দেশের বহু মানুষ। কিন্তু কেন? কি কারণে ভারত বিরোধিতার এই তীব্রতা? ভুলেছে মুক্তিযুদ্ধের স্মৃতি? আমি ডে ওয়ান থেকে বলেছি একটা প্রক্সি ওয়ার। এই যুদ্ধটা বাংলাদেশের সাথে না, এটা ভারতকে কেন্দ্র করে হচ্ছে এবং ভারত ইজ দ্য আলটিমেট টার্গেট। এবং সেটাই হচ্ছে এই মায়ানমারের পুরো ব্যাপারটা হচ্ছে কালাদানের যে প্রজেক্ট আছে ভারতের, ওইটার কি হবে? যেই প্রজেক্টটা ভারত এখানে বিনিয়োগ করেছে বা যে জায়গাতে সংযোগ আছে ভেস্তে যাবে। আমেরিকা কি সেটা হতে দিবে? হতে দিবে না। সুতরাং এখানে একটা বিশাল ষড়যন্ত্র পরিকল্পনা, সেটা হচ্ছে যে ভারতকে টার্গেট, ভারতের মানুষকে টার্গেট। যেটা দেখেছে আপনি কাশ্মীর সীমান্তে হয়েছে, জঙ্গি থেকে সাপ্লাই হলো, বাংলাদেশ থেকে হয়েছে। এই জঙ্গি হামলার পরপর আসিফ নজরুল দেখা করেছে লস্করি তৈয়বার এই জঙ্গিটার সাথে, হারুন ইজারের সাথে। এইসব সাপ্লাই কে দিচ্ছে? পাকিস্তানের হাই কমিশনার কি করছে? বাংলাদেশের কাছে পরাজয়ের পর পাকিস্তান এই প্রতিশোধ স্পৃহাতে বরাবরই ছিল এবং মুক্তিযুদ্ধের সময় কি বাংলাদেশ বিরোধী অংশটা ছিল না যারা পাকিস্তানকে সাহায্য করেছে? এই বিহারিগুলো, কিংবা আপনি বলতে পারেন যে যে রাজাকার আল বদর, আল শামস, শাহিন ফৌজ যারা ছিল, এই যে গোলাম আজম, সাইদি, এদের সন্তানরা তো মরে যায়নি, এরা সন্তান জন্ম দিয়েছে। সেই পাকিস্তানি বীজরা কি বাংলাদেশে ছিল না? 1970 সালের ইলেকশনে সে সময় বঙ্গবন্ধু আওয়ামী লীগের এগেনস্টে ভোট দিয়েছে না? দিয়েছে তো, তারা তো মরে যায়নি। তো এই ভারত বিদ্বেষটা মুক্তিযুদ্ধের পর থেকে গত 54 বছর বাংলাদেশে চর্চিত হয়েছে। সেটার একটা ভয়ানক রূপ আমরা এখন দেখতে পেলাম। ইউনূসের একদম সিলেক্টেড যেই এই কিশোর গ্যাং বলেন, তারপর মাদ্রাসা বলেন, সব মাদ্রাসা না, কতিপয় মাদ্রাসা যেখানে জঙ্গিবাদের চর্চা হয়, কিছু প্রাইভেট ইউনিভার্সিটি, এখানে যে আপনি জানেন যে এটা খুবই এক্সট্রিম মৌলবাদী, সেটা হচ্ছে হিজবুত তাহরির, তারপর হচ্ছে জামাতুল মুজাহিদিন, আনসারুল ইসলাম, এদেরকে নিয়ে শিক্ষার কথা বলে, অর্থাৎ উচ্চতর শিক্ষার কথা বলে পাকিস্তানে পাঠানো হয়েছে। ভারতের ক্ষতি চাইছে বাংলাদেশ। যখন 22 তারিখে অ্যাটাকটা হলো পেহেলগামে, এই কাশ্মীরে, তখন সাথে সাথে যে জঙ্গি নেতা হারুন ইজার, যার বিরুদ্ধে 18টা মামলা ছিল, এর মধ্যে দুটো মামলা খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ভারতীয় হাই কমিশনারে বোমা হামলার পরিকল্পনা এবং আমেরিকান হাই কমিশনে বোমা হামলার পরিকল্পনার কারণে এই খবর গোয়েন্দারা পেয়ে যাওয়ার কারণে হারুন ইজারকে গ্রেফতার করা হয়। সেই হারুন ইজারের শাস্তি হয়েছে, ট্রায়াল হয়েছে। সেই হারুন ইজারের সাথে 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 দেখা করতে গেছে তার তার আরেক প্রভু বা বন্ধু এই মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে আসিফ নজরুল। এই আসিফ নজরুল জঙ্গিদেরকে ছেড়ে দিয়েছে। নরসিংদী কারাগার থেকে 700 জঙ্গি বের হয়ে গেছে। তারা কোথায়? আপনার আনসার আল ইসলাম ফিল হিন্দাল সার্কিয়া, এদের 27 জনকে ট্রেনিংরত অবস্থায় ধরেছে আপনার নাইক্ষাংছড়িতে সম্ভবত বা বান্দরবনে, যারা ভারতে অ্যাটাক করতে চেয়েছিল কুকি চিং এর সাথে একসাথে মিলে। তাদের জামিন দিয়ে দিয়েছে। জঙ্গিদের জামিন হচ্ছে, ব্লগার হত্যাকারীদের জামিন হচ্ছে। জঙ্গিবাদের উপরে পিএইচডি নিয়ে বাংলাদেশে আসছে, যাতে করে উত্তরাঞ্চল দিয়ে বা সেভেন সিস্টার্স অঞ্চল দিয়ে তারা হামলা করতে পারে। সো এই কারণেই বলছি যে কাশ্মীরে হামলার যারা করেছে তাদের মধ্যে একটাকে তো আমার দেখেই মনে হচ্ছে এটা বাংলাদেশি, কিন্তু পাকিস্তানি হতেই পারে না। যারা দেখেই বোঝা গেছে, 1 বা 2 নম্বরে মাঝখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে, দেখেই আমার প্রথমেই বলেছে তো বাংলাদেশি চেহারা। ইউনূস রাজত্বে ভারত ধ্বংসের ছক। যে সোশ্যাল মিডিয়াতে পাকিস্তানের পক্ষে বলছে বা এটা বলছে যে এই যে এখানে দুটো বিষয় আপনাকে খেয়াল করতে হবে। সেটা হচ্ছে যে 5ই অগাস্টের পরে হঠাৎ করে এই ইউনূসের সাথে পাকিস্তানের যে সম্পর্কটা বিল্ড আপ হলো এত দ্রুত, যারা এই আইএসআই এর এজেন্ট, আপনি জানেন যে সেনাবাহিনীর ভেতরে আইএসআই এর ঘাঁটি আছে। রংপুরের যে রংপুর বলছি আমি, সিলেটের যে কমান্ডো যেই তাদের বেসটা আছে বাংলাদেশের, সেইখানে তাদের অফিস করেছে। এই ডিজিএফআই অফিসের পাশে, কচুক্ষেতের পাশে এই পাকিস্তানিরা আইএসআই এর অফিস করেছে, রংপুরে করেছে, তারা কক্সবাজারে করেছে। একটা দেশে আইএসআই এর ওপেন অফিস আছে, সেইখানে পাকিস্তানি হাই কমিশনার প্রতিদিন, প্রতি মাসে, প্রতি সপ্তাহে যাচ্ছে। এরকম একটা অবস্থাতে জঙ্গি সাপ্লাই হচ্ছে, বলছে যে বাংলাদেশি ছাত্ররা পাকিস্তানের বৃত্তি নিয়ে পড়াশোনা করে যাচ্ছে, বাংলাদেশ সেটা আবার পড়তে যাচ্ছে পাকিস্তানে। ব্যাপারটা শুনলে এমন লাগে যে আমি আপনার হনুলুলু থেকে পিএইচডি করতে যাচ্ছি।
আপনি যদি কখনো শোনেন যে কোনো একটা লোক পিএইচডি করতে পাকিস্তানে যাচ্ছে, আপনি ঠাঠা করে কিছুক্ষণ হেসে নেবেন না? ব্যাপারটা তাই। তাহলে এরা করতে যাচ্ছে মূলত জঙ্গিবাদের চাষ, মানে ট্রেনিং নিতে গিয়েছে তারা। এদের মধ্যেই কেউ, আমি নিশ্চিত সেটা আসবে, এই কাশ্মীরে হামলাটা চালিয়েছে। ফলে এই জঙ্গিবাদ বাংলাদেশের এই সাইডটা থেকে ভারতকে অ্যাটাক করা, আবার কাশ্মীরের সাইডটা থেকে অ্যাটাক করা, এটা হচ্ছে টার্গেট। মাঝখান দিয়ে আরাকান আর্মিকে অস্ত্র দিয়ে এই জায়গাতে অস্থিতিশীল করা, পুরো টার্গেটটা ভারত। বাংলাদেশ থেকে ছাত্রকে পাকিস্তানে নিয়ে সেখানে জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হয়েছে, এবং পাহেলগ্রাম অ্যাটাকে সেখানে বাঙালিও ছিল, বাংলাদেশি ছিল, বাঙালি তো বলবো না, বলবো বাংলাদেশি ছিল, সেখানে বাংলাদেশিরা এর সাথে জড়িত ছিল। লস্করে তৈয়বার তো একটা বড় ধরনের ব্রাঞ্চ আছে বাংলাদেশে। ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in